আমি আপনার আপনার না, বাট আপনার ক্যামেরার এটা একটা ছবি নেব। আপনার উল্টো 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 হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 6480। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটা ব্লগে। তো এখন কিলোমিটারটা হচ্ছে 872 কিলোমিটারে বেরোচ্ছি। দেখা যাবে রাতে কত কিলোমিটার গাড়ি চালিয়েছি। চলো, আমার আজ থেকে না, কাল থেকেই হয়েছিল। কালকে বলতে ভুলে গেছিলাম যে একটা পার্সোনাল কাস্টমার মানে পেয়েছি, যেটা হচ্ছে সোনারপুর দিয়ে যায় সেক্টর 1। 230 টাকা ভাড়া দেয়। 223 কিলোমিটার মতনই রাস্তা আছে। তো এতে কমিশনও দিতে হচ্ছে না, আর দাঁড়াতেও হচ্ছে না। এই যে ফোন করে নিলাম কটায় বেরোবেন, বললো এরকম টাইমে বেরোবো। আমি বেরিয়ে গেলাম, এখন বেরোচ্ছি, ডাইরেক্ট যাবো প্যাসেঞ্জারের সামনে, বাড়ির সামনে। তোকে ফোন করবো, বেরিয়ে চলে আসবে। এই ব্রিজে আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়াতে হয়, বুকিংয়ের জন্য পাওয়া যায় না। এর জন্য এই পার্সোনাল কাস্টমারটা থাকলে এটা ভালো হয়। চলো তাহলে পার্সোনাল কাস্টমারের কাছে যাই, গিয়ে পিক আপ করি। দেখাবো নাকি একটু? দেখুন, ঠিক আছে। কোথায় যাবেন? সল্টলেক? হ্যাঁ হ্যাঁ, ভেতর রাস্তা দিয়ে যাবো আজ। চলো, প্যাসেঞ্জার পিক আপ করে নিয়েছি। এখন যাবো সল্টলেক সেক্টর 1। জানি না কি আছে, কিন্তু রাস্তা পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ? রাস্তা আজকে পুরো প্রায় ফাঁকাই আছে। আগে সিগন্যাল পড়েছে, তাই ওই সিগন্যালও সব দাঁড়িয়ে আছে। জানি না আগে কি হবে, চলো দেখা যাক। চলে আসছি ড্রপ লোকেশনে। এটা কোথায় দেখা যাচ্ছে? ট্রেডটি পোদ্দারকোট। চলো, 100 টাকা আর 100 টাকা দিবি না? ট্রেডটি বড় বাজার গেলে ফেসে যাবো তো, দেখি দেয় নাকি। তখন একটু ফুল আপ করে নিই, ভাড়া ঢুকুক। এই অর্ডারটা তো কমপ্লিট হলো, পরবর্তী ঢুকুক, ততক্ষণে ফুয়েল আপ করে নিই। ইন্ডিয়াবে একটা বুকিং পেয়েছি, যাবে হচ্ছে যোগাযোগ ভবন সেক্টর 1 থেকে। 90 টাকা ফেয়ার দেখিয়েছে। জানি না কত কিলোমিটার রাস্তা, দেখলাম না, ধরে নিয়েছি। তো পিক আপ কিলোমিটারটা দেখে নিই, গিয়ে দেখবো কত কিলোমিটার দেখাচ্ছে। 1.1 কিলোমিটার পিক আপ আছে। চলো, কাছাকাছি আছে, 4 মিনিট দেখাচ্ছে। পিক আপটা করে দেখবো ড্রপ কিলোমিটার কত দেখাচ্ছে। উল্টো 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 হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চলো, ড্রপ লোকেশন দেখাচ্ছে 8.6 কিলোমিটার। ঘুরে নি। বসো। টাইম দেখাচ্ছে 29 মিনিট। চলো, ড্রপ লোকেশনে চলে এসেছি। ড্রপ লোকেশনে না আপনাকে হ্যাঁ এখানটা দেখিয়ে দিন না, তাহলেই হবে। ঠিক আছে ঠিক আছে, চলো এই বুকিংটা কমপ্লিট হলো, দেখি পরবর্তী বুকিং কোথায় আসে। পোর্টারটা অন করবো, ভাবছি পোর্টারটা অন করবো কিনা। চলো, একটা যাত্রী সাথীদের একটা বুকিং পেলাম। আছে হচ্ছে বউবাজার হিন্দ সিনেমা, যাবে হচ্ছে লেক টাউন, 133 মিটার পিক আপ আর
5.41 কিলোমিটার হচ্ছে ড্রপ, আর 86 টাকা ভাড়া দেখিয়েছে। চলো পিক আপ লোকেশনে পিক আপ করি। বুঝুন 8.3 কিলোমিটার 32 মিনিট সময় দেখাচ্ছে। চলো ড্রপ লোকেশনে চলে এসছি। ড্রপ লোকেশনে মারাত্মক রোদ উঠেছে, সব হাত পা সব জ্বালিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ জানি না, আমাকে ওই দিকে দেখাচ্ছে। ওখানে আরও হবে না, উপরে দিন ওটা উপরের দিকে দিন। স্ক্যান করা যাচ্ছে না, দেখছো তো যা মারাত্মক রোদ উঠেছে। আর একটা অর্ডার ঢুকেছে লেক টাউন টু সেক্টর 5, 77 টাকা ভাড়া দেখাচ্ছে। পিক আপ লোকেশান হচ্ছে 700 মিটার পেছন দিকে আছে, পেছন দিকে আমি উল্টো দিকে যাচ্ছি। 700 মিটার পিক আপ লোকেশান। চলো পিক আপটা করি, করে দেখতে পারবো ড্রপ লোকেশান কত দেখাচ্ছে। 471 ড্রপ লোকেশান 7.2 কিলোমিটার আর 77 টাকা ভাড়া দেখিয়েছে। যাত্রী সাথে 10 টাকা কিলোমিটারই দেখায়, মানে 10 টাকা কিলোমিটার একটু 9 টাকা দেখায়। পাশে একটা অপশান আছে, ওটা মানে ওখানে বাড়ানো যায় 5 টাকা করে, 10 টাকা করে। 5 টাকা দুবার মারলে 10 টাকা বেড়ে যায়, সেটা দিয়ে বাড়ালে ভাড়াটা প্রায় 10 টাকা কিলোমিটারে চলে আসে। আর এর তো কমিশন 3 টাকা পার ডে। চলো পিক আপ করেছি, ড্রপটা করি। আর মারাত্মক রোদ উঠেছে, আর কাজ করবো না, এটা ড্রপ করার পর বন্ধ করে দেবো, আবার বিকালবেলা অন করবো। চলো আগে ড্রপটা তো করি। চলে এসছি ড্রপ লোকেশনে। ওটা তো যাত্রীর সাথে এসেছিল। কত আছে? 80। চল এই বুকিংটা কমপ্লিট হলো, আর কাজ করবো না। আবার দেখা হচ্ছে বিকালে, প্রচণ্ড রোদ, কাজ করা যাবে না। এখন যাচ্ছি বিকাশ ভবন দিয়ে যাবো শেক্সপিয়ার সরণি পার্সোনাল কাস্টমারটাকে নিয়ে। তোমরা তো জানোই 11 কিলোমিটার রাস্তা আছে, 100 টাকা ফেয়ার দেয়। চলো পিক আপ পয়েন্টে বিকাশ ভবন। চলো পিক আপ করা হয়ে গেছে, এখন যাচ্ছি শেক্সপিয়ার সরণি। ব্রিজ জ্যাম হয়ে গেছে, এই গাড়িটা চেপে দিয়েছে, তাই আমরা যেতে পারছি না, জ্যাম আছে। নি বললে হবে না, এই গাড়িটা কী করছে। চলো যাত্রী সাথীতে একটা বুকিং ঢুকেছে 528 মিটার মানে পিক আপ, আর ড্রপ হচ্ছে মানে 6 কিলোমিটার, 700 টাকা ফেয়ার দেখিয়েছে। চলো কাস্টমার পিক আপ লোকেশানে। আছে বালিগঞ্জ বেগবাগান, যাবে হচ্ছে লেক গার্ডেন্স। হ্যাঁ ডোব লোকেশন দেখাচ্ছে 5.9 কিলোমিটার, এটা একটু বেশি দেখাচ্ছে। এদিক দিয়ে গেলে যাবেন কোথায়, যোধপুর পার্ক। হ্যাঁ 5.9 কিলোমিটার। চলো 26 মিনিট সময় দেখাচ্ছে, ভাড়া দেখিয়েছে 67। ড্রপ লোকেশনে ক্যাশে দিলেই ভালো, সব অনলাইনে দিচ্ছে। মাঝে মাঝে সার্ভার ডাউন হয়ে যায়, তখন কিছু খেতে যাই, সেটাও খেতে পারি না, কেন অনলাইনেও দিতে পারি না সার্ভার ডাউনের জন্য, আর ক্যাশও নেই পকেটে। আপনার ব্লগিং চ্যানেলের নাম কি? আপনার কি ইনস্টাতে আছে? না খালি ইউটিউবে, আচ্ছা, ইনস্টাতেও করবেন, আপনার ফলোয়ার্স আরও বাড়বে যদি ইনস্টাতে। হ্যাঁ করবো, এই যে আড্ডো লাইফস্টাইল। এটারও ড্রপ হয়ে গেল, তো দেখি এবার কোথায় অর্ডার পাই। বাইরের দিকে বেরোই, এদিকে অর্ডার পাবো। এয়ারপোর্টের দিকে তো যাবো না। চলো
আজ একটা কমেন্ট পড়াচ্ছি, কমেন্টটা এসে অনেকেই করেছে, তো এই দাদাও করেছে, শুনে দেখে আমি তার জন্য এর অ্যান্সারটা দেবো বলে দিয়েছি অ্যান্সার লিখে। তাও মুখে বলছি কেন লেখাটা অতটা মানে লেখাটা অতটা লিখে অতটা বোঝানো যায় না, কেন অনেকটা লিখতে হয়। তো গাড়ি চালাচ্ছি তো সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারছি না, দাঁড়িয়ে অর্ডার আসছে না, বুকিংয়ে রিপ্লাই দিচ্ছি। তো বলে বোঝালে আরও ভালো বোঝানো যায়। লিখেছে ট্যাক্সি, তোমার প্রথমে লিখেছিল বিজনেস করছো ইনলিগালভাবে, ডু হ্যাভ এনি আইডিয়া ডিফারেন্ট বিটুইন ইয়েলো নাম্বার প্লেট অ্যান্ড হোয়াইট নাম্বার প্লেট? ভাড়া খাটবে, ট্যাক্স দেবে, ইন্স্যুরেন্স করবে না, ওয়েট অ্যান্ড সি। তো আমি লিখেছিলাম ট্যাক্সও দিচ্ছি, ইন্স্যুরেন্সও করা আছে, তুমি ফোর হুইলার ক্যাব বলে তুমি বুঝতে পারছো। মানে উনি রিপ্লাই করেছিল যে ট্যাক্স আর ইন্স্যুরেন্স কত করে পড়ে কোনো আইডিয়া আছে কমার্শিয়ালে? আমার আইডিয়া আছে, তাও আমি বলছি, পরে বলছি, এটা পড়ে নি। আমি কোনো পার্টি করি না, কমার্শিয়াল কার ওনার, আমি বুঝতে পেরে গেছিলাম কার ওনার কাম ড্রাইভার। পুলিশ যদি কেস দিতে চালু করে দেন তুমি ব্লক মোটো যেন হোয়াইট নাম্বার প্লেট বিজনেস পারপাসে ইউজ করা ইনলিগাল। তারপরে কেউ একটা কমেন্ট করেছে, সেটা পরে আমি দেখছি। না উনিই করে না, হ্যাঁ তারপর উনিই করে, অন্য কেউ একটা কমেন্ট করেছে, তারপর উনি করেছে, জানি না কী বলছে, কি দুনিয়া দাঁড়াও, হ্যাঁ যাই হোক। তো ইনলিগাল আর অনলিগালের ব্যাপারে আমি বলছি, আমরা সবাই ইনলিগাল কাজ করে থাকি। যে ভাইটা ট্যাক্সি ড্রাইভার, ভাই বা দাদা যাই হোক, তাকে বলছি যে আমরা সবাই ইনলিগাল কাজ করে থাকি। তো কীভাবে করছি ইনলিগাল কাজ, কীভাবে করছি আমরা? ধরো তোমরা তো 4 চাকা চালাচ্ছ, মানে প্যাসেঞ্জার তুলছো, আমরাও যেমন এক্সট্রা টাকা চাই, তুমিও তো ওভার মানি চাও, দাদা একটু কম আছে বাড়িয়ে দেবে, ওটাও ইনলিগাল। তুমিও ইনলিগাল কাজ করছো। তোমাকে পুলিশ সিগন্যাল ভেঙে গেলে বা কিছু করে গেলে পুলিশ ধরলো, এই 2000 টাকা ফাইন দেবো, তুমি 200 টাকা হাতে গুঁজে দিয়ে চলে গেলে, ওটাও ইনলিগাল কাজ তুমিও করছো। তুমি কিন্তু লোক যে করছে তোমার ফায়দার জন্য তুমি লোককে বলছো যে তুমি ইনলিগাল কাজ করছো, এটা করো না, হোয়াইট নাম্বার প্লেটে চালাচ্ছ না, তুমিও কিন্তু সারাক্ষণ ইনলিগাল কাজ করছো। তুমি জেনেও করছো বা অজেনে করছো, ইনলিগাল কাজ করছো। তুমি লোককে জ্ঞান দিচ্ছ ইনলিগাল কাজ আমি করছি। হ্যাঁ, আমি যেটা বলছো ভাড়া, এটা কিন্তু মোটর ভেহিকেলস অ্যাক্ট, অনেকে বলেছে আমাকে, অনেক শুনেছি মোটর ভেহিকেল অ্যাক্ট 1988 সালে যে অ্যাক্টগুলো বলছে সেগুলো 1988 সালে, তখন বাইক ট্যাক্সি বলে কিছু ছিল না। তো সেই অ্যাক্টগুলো ভালো করে পড়ো। কি একটা আছে গাড়ি 4 চাকা অটোতে তোমার কমার্শিয়ালের জন্য রুট পারমিট দেয়, সেই রুট পারমিট না চাইলে মানে ওটার জন্য ইনলিগাল। আচ্ছা যাই হোক, যে ইনলিগাল না ইনলিগালের ব্যাপারে বলছিলাম, সেটা হচ্ছে আমি একটা পুলিশ স্টেশনে, আমার মোবাইল হারিয়ে গেছিলাম পুলিশ স্টেশনে থানায় ডায়েরি করতে। তো থানায় ডায়েরি করতে গেলাম, ওনা বললো দাদা ডায়েরিটা নেওয়ার আগে বললো যে আমাদের একটু চা বিস্কুট খাওয়ার। তার মানে ওরা সরকারি চাকরি করছে, চা বিস্কুট খাওয়ার পয়সা নেই। তো তাকে 20 টাকা দিতে গেলাম, বললো এতে কী হবে, আবার টেবিলের তলা দিয়ে 100 টাকা দিলাম। ওরাও ইনলিগাল কাজ করছে। আমাদের মেন কথা মোটিভ কী জানো, আমাদের 3 ভাগে আমরা ভাগ আছি, একটা হচ্ছে গরিব, একটা হচ্ছে মধ্যবিত্ত, একটা হচ্ছে বড় লোক যেটা বলে। তো আমরা মধ্যবিত্ত আর গরিব, এরা কাটাকাটি করে জানো, মধ্যবিত্তরাই মধ্যবিত্তর পেছন মারছে, গরিবরা গরিবের পেছন মারছে। আমরা কিন্তু বড় লোকের পেছন মারতে পারবো না, বড় লোকের পেছনে কাটি মারতে পারবো না, কেন জানি ওদের পাওয়ার আছে, এই আছে, ওই আছে, সেই আছে। এত ইনলিগাল কাজ হচ্ছে, এত যে ঘুষ খেয়ে টাকা পাচ্ছে, মন্ত্রীরা টাকা পাচ্ছে, তাদেরকে কেউ কিছু বলতে হচ্ছে, তাদের বাড়িতে কেউ কিছু বলছে, তাদের কমেন্ট বক্সে কেউ কিছু বলতে পারবে, জানে পুলিশ এসে তুলে নিয়ে চলে যাবে। আমাদের মেন ধারণা কী জানো, গরিবকে মারবো, মধ্যবিত্তকে মারবো, এটাই হচ্ছে আমাদের ইয়ে। তুমি করে খাচ্ছ, তোমার পেছনে কাটি মারবে। উনি ট্যাক্সি চালকরা ট্যাক্সি চালাচ্ছে, আমরা বাইক চালাচ্ছি, তোদের মতো ভাড়া পাচ্ছিস, আমরা আমাদের মতো ভাড়া পাচ্ছি, চলুক। ওরা নিজেরা ভাবছে আমি ভাড়া পাচ্ছি না তোমাদের জন্য, আরে আমাদের জন্য না, যে স্যাডেল বেরিয়েছে তাদের জন্য। এবার তারা যদি ভাড়া না পায়, গাড়িটা নামিয়ে কী করলো? আমরাও তো তাদের জন্য ভাড়া পাচ্ছি না, আমরা তো বলি না স্যাডেল বন্ধ করো, নাহলে আমরা গাড়ি চালাবো না।
আমরা সোনারপুর দিয়ে আগে কত সেক্টর 5 কত বুকিং ছিল, এখন সব ওখান দিয়ে স্যাটেল শুরু হয়ে গেছে, আমরা ওখান দিয়ে ভাড়া পাই না। তো আমরাও তো বলতে পারি স্যাটেল বন্ধ করে, নাহলে আমরা গাড়ি চালাবো না। আমরা জানি যারা যে, আমি যেটা জানি আমার যতটা ক্ষমতা আছে পেটের মানে জায়গা দরকার আমাকে ঠিক ঠাকুর দেবে করতে। এই আমি বাইক চালাই, মাঝে মধ্যে বুকিং কম আসে, আমার যতটা যে কোনো সময় আসে ততটা ঠিক ভগবান আমাকে দিয়ে দেয় ঘর চালাবার জন্য, এতদিন ধরে দিচ্ছে। আমিও নিজের মানে পয়সায় নিজের খাটনিতে নিজে খাই, মা বাবার পয়সা খাই না, আমি পুরো আলাদা থাকি, ঠিক আছে? এইটা হচ্ছে কথা। কিন্তু আমি দেখছি যেটা, সেটা হচ্ছে দেখে বুঝতে পারছি গরিবের পেছন মারছে। এই ইনলিগালগুলো তুমি পুলিশ যদি অন্য জায়গা দিয়ে টাকা নেয়, তুমি পুলিশের কাছে গিয়ে বলতে পারবে যে তুমি ইনলিগাল কাজ করছো, ওর দিয়ে কেন পয়সা নিল না? বলতে পারবে না। এরা কেন বলতে পারবে না? জানে ওদের পাওয়ার বেশি আছে, যাদের পাওয়ার বেশি নেই তাদেরই পেছনে কাটি মারবে। চলো, অনেকক্ষণ অনেক কিছু বলে দিলাম, তো এতে বলেও লাভ নেই। যদি ইয়েলো প্লেট সবাই করে নেয়, এটা আগেও বলেছি, আর বলবো না ছেড়ে দাও। ইয়েলো প্লেট করে নিলে যারা ট্যাক্সি ড্রাইভার আছে তাদের যে কী বাস যাবে তারা নিজেরাও বুঝছে না। তারা ভাড়া খাটবে, একটা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে, আমরা পাশের স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবো, একটা লোক আসবে হাওড়া যাবো, ও বলে 500, আমি বলবো 300 যাবো, লোকটা আমার কাছে চলে আসবে, ওর কাছে যাবে না। এগুলো ওদের মাথায় বুদ্ধি নেই, ওরা জানে না যে কিভাবে আমি ইনকাম করবো, ওই ইমপ্রুভটা করবো সেটা দেখবে না, ও কাটি মারো, এদের কাটি মারো। দাদা একটু ভেবে দেখবে ইনলিগাল কাজ পশ্চিমবঙ্গে কারা করছে। এত কিছু হয়ে যাচ্ছে, লোকে চাকরি পাওয়ার জন্য রাস্তায় বসে আছে, যারা টাকা দিয়েছে চাকরি পেয়ে গেছে, সেগুলো ইনলিগাল হচ্ছে না। এগুলো দেখো দাদা, দেখো, খালি গরিবের পেছনে কাটি মারো না। তুমিও খেটে খাচ্ছ, আমিও খেটে খাচ্ছি, তুমিও মধ্যবিত্ত, আমিও মধ্যবিত্ত। তো মধ্যবিত্তর পেছনে মারে, যদি সবাই এক হয় মধ্যবিত্তরা, দেখবে সব ঠিকঠাক আছে। আর তুমি একা বা তোমরা সবাই মিলে পশ্চিমবঙ্গে ইনলিগাল কাজ তুলতে পারবে না। ইনলিগাল কাজ কত হচ্ছে জানো? তোমরা সব জানো, কিন্তু কারোর পেছনে কাটি মারতে পারবে না, কমজোর আদমির পেছনে কাটি মারতে পারবে। চলো, এইটুকুনি বলা। আপনা কাম বানতা ভাড় মে যায় জনতা, হিন্দিতে এলা বাচক আছে, এটাই হচ্ছে বলার। চলো, মনটাকে ফ্রেশ করো, কাজ করো। দেখো, আগে বাড়তে গেলে অনেক বাধা আসবে, অনেক আসবে। যারা হোয়াইট নাম্বার প্লেটে গাড়ি চালাচ্ছ চালাও, আমি অনেক পুলিশকে জিজ্ঞেস করেছি, কোনো কেস দেবে না, কথা হয়ে গেছে মানে আমি জিজ্ঞেস করছি, তোমরাও জিজ্ঞেস করো, তোমাদেরকেও একই কথা বলবে। তোমরা যদি আমার কথা বিশ্বাস না হয়, কোনো সার্জেন্টকে গাড়ি দাঁড় করে, যখন ফাঁকা থাকবে, গাড়ি প্যাসেঞ্জার থাকবে না, সার্জেন্টকে দেখতে পেলে গাড়ি সাইডে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবে, স্যার এরকম ব্যাপার শুনছি, হলুদ নাম্বার প্লেট না হলে নাকি কেস দেবেন। দেখো তোমাদেরকে কী অ্যান্সার দেয়। তোমরা এই যে গুজবটা ভয় দেখাচ্ছে, তোমরা ভয় পেয়ে যাচ্ছ যে এরকম হচ্ছে না, সেরকম করো না। আমিও ভয় পেয়ে গেছি, আমি ভাবছি বাইকটা বেশি দিয়ে টোটো কিনবো, টোটো চালাবো, বুঝলে? চলো, যাই হোক, তোমরাও জিজ্ঞেস করো, ভয় পেও না। আমাকে যে জিজ্ঞেস করছো, আমি জিজ্ঞেস করেছি, আমাকে জিজ্ঞেস করাচ্ছে, বলো ভালো করছো, জিজ্ঞেস করছো, 100 বার জিজ্ঞেস করবে, আমি অ্যান্সার দেবো, তোমাদের দিই আর দেবো। আর পারলে তোমরা না বিশ্বাস না হলে একটু সার্জেন্টকে জিজ্ঞেস করে নেবে, তারাও একই কথা বলবে, আমাদের কাছে কোনো সার্কুলার নেই। আর আমিও পরিবহন অ্যাপস পুরো ঘেটে নিয়েছি, পরিবহনের ওয়েবসাইট পুরো ঘেটে নিয়েছি, কোনো এরকম সার্কুলার বেরোয়নি। যেই সার্কুলারটা দেখাচ্ছে ওটা হচ্ছে ওরা অর্ডার করেছে ইয়েদের কাছে, পরিবহন দপ্তরের কাছে গিয়ে, আমাদের এত নাম্বার প্লেট হলুদ করতে হবে। হলুদ হয়েছিল, সেটা হচ্ছে কোম্পানির থ্রু। কোম্পানি যদি থ্রুতে কোম্পানির গাড়ি চলে, কোম্পানির কোনো ধরো যেমন ইয়েগুলো করতে পারে, ওরা করে না। অনেক কোম্পানি আছে যে গাড়িতে বিজনেস করে, 4 চাকা নিয়ে, তাদের প্রথমে হয়েছিল, যেটা আমি দেখেছিলাম যখন বাইক ট্যাক্সি চালাতাম প্রথম তখন দেখেছিলাম নিউ টাউনের দিকে হলুদ নাম্বার প্লেটে। তখন বলছিলাম হলুদ হচ্ছে, তাহলে এরকম ধরছে, যাই একবার বেলেঘাটা আরটিওতে যাই, গিয়ে কথা বলে আসি। আমার 01 মানে কোড হচ্ছে 01। তো গেছিলাম, তো বললো যে না, বাইকে এরমভাবে কমার্শিয়াল করা যায় না, কোনো রুলস নেই।
আর যদি পুলিশ ধরে তোমাকে এরকম কেস দেওয়ার জন্য, তুমি কোনো দিন লাইসেন্স দেবে না, তুমি স্মার্ট কার্ডটা দেবে, স্মার্ট কার্ডে কেস দিতে বলবে। কেন ওরা দুটো কেস আছে, যেটা হচ্ছে আগে যেটা চলতো নাম্বার প্লেট ছাড়া যারা গাড়ি চালাতো, নাম্বার প্লেট ছাড়া গাড়ি চালালে তাদের ফাইন দিত 5,000 টাকা, পরের বার ধরলে 10,000 টাকা, বিনা রেজিস্ট্রেশনে গাড়ি চালালে। আমাদের গাড়ি রেজিস্ট্রেশন করা আছে, সরকারকে ট্যাক্স দিয়ে রেখেছি, রোড ট্যাক্স দিয়েছি, তারপর গাড়ি নামিয়েছি রাস্তায়, নাম্বার প্লেটের জন্য পেয়েছি। তো এর জন্য কেস দিত। এটা 39/192 না কত ধারা দেখা বলছে যারা। যাই হোক, আমারও কিছু ভুল হতে পারে, কেন আমি তো সঠিক মানুষ নয়। আমি বলতে পারছি যে সঠিক কেউ সঠিক যুক্তি দিতে পারে না। হ্যাঁ, দিতে পারে, আমারও ভুল থাকতে পারে অবভিয়াসলি। চলো যাই হোক, কাজ করো, কোনো ভয় পেও না, এটাই বলবো। 4 চাকাদের বাইক ট্যাক্সির ওপর প্রচণ্ড রাগ, জানি না কেন হচ্ছে। ওরা নাকি ভাড়া পায় না আমাদের জন্য, কিন্তু যাদের তারা আছে তারা বাইকেই যায়। তোমরা যেমন পাও না, শুধু আমাদের জন্যও না, যারা হচ্ছে এখন তো গরমকাল, অনেকে বাইকে যায় না, বেশিরভাগ লোকই। আমরাও ভাড়া পাচ্ছি না, তাদেরকে দোষারোপ মানছি। সেটা হচ্ছে স্যাডেল, উবের স্যাডেল, এর জন্য আমরাও পাই না ভাড়া। যাই হোক, ওকে দোষারোপ না করলে চলে না। তো চলুক দোষারোপ। এখানে কিসের জন্য চলছে? চেকিং, হেলমেট ছাড়া চেকিং ধরছে বাইক। তো এটা হয়, চলে, দোষারোপ করা চলে। তো আমরাও করি মাঝে মধ্যে, যে হচ্ছে না। দেখো, প্যাসেঞ্জারদের যেটা মনে হবে তাতে যাবে। এখন অনেক কিছুই আমাদের সুবিধা চলে এসছে। আগে যেমন আমরা ট্যাক্সি ধরতে গেলে আমরা কি করতাম, বাইরে বেরিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে ট্যাক্সি ধরতাম। এখন ঘরে বসে বুক করি, ট্যাক্সি চলে আসে। এতে যেমন তোমাদেরও সুবিধা হয়েছে, তারপর বাইক আসাতে তোমাদের অসুবিধা হয়ে গেছে। বাইক আসাতে অনেক মানুষের সুবিধা হয়েছে যে বাইকে করে চলে যায়, খুব কুইকলি পৌঁছাতে পারে জ্যামের মধ্যেও। তো অনেকের সুবিধা থাকে, সেই সুবিধা অনুযায়ী তারা বুক করে। তোমরা এটা ভেবো না যে বাইকের জন্য তোমাদের ভাড়া কমে গেছে। বাসরা ভাবছি যে তোমাদের ওলা উবের চালু হওয়ার পর ওদের ভাড়া কমে গেছে। কেন আগে লোকে নামতো, ট্যাক্সি ধরতে যেত, ট্যাক্সি পেত না, বাসে যেতেই হতো। এটা বাধ্যতামূলকই ছিল যে ট্যাক্সি পাবো না, বাসে করে যাব। তাদের প্যাসেঞ্জার কমে গেছে, তারা ভাবে যে তোমাদের জন্য কমেছে। এরকম লোকে অনেক কিছু ভেবে লাভ নেই। দেখো, কাজ করতে নেমেছো, কাজ করো, কাজ হবে। আমিও মাঝে মধ্যে কাজ হয় না, তখন নিজের কষ্ট লাগে, কিন্তু জানি একদিন না একদিন যেটা আমার আজকে হয়নি সেটা কালকে পুষিয়ে যাবে। তো চলে যাবে, পেট চলে যাবে। খাটতে পারলে সব কিছুই হয়। তাহলে তো চুরি চামারি আছে, তো ছাড়ো। তুমি যদি খাটতে না চাও তাহলে ওগুলো করতে পারো। চলো, আর বেশি কথা বাড়াবো না, বাড়ির দিকে যাচ্ছি। কেন আজ একটু বাড়িতে প্রবলেমও বলবো না, একটু প্রোগ্রাম আছে, তো এই জন্য তাড়াতাড়ি আসতে বলেছে। একজনের জন্মদিনে যাওয়া হবে, তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি বাড়িতে। 7টা বাজে এখন, বাড়ি চলে যাচ্ছি জন্মদিনে যাবো বলে। তো বাড়িতে চলো, যতক্ষণ কাজ করেছি, কত কিলোমিটার গাড়ি চালিয়েছি সবই বলবো। বলে ফ্রেশ হয়ে বেরোবো 8টার দিকে। এখন বাজে 7টা, বাড়ি ঢুকতে 7:30 পৌনে 8টা বাজবে। ফ্রেশ হয়ে তারপর তো যাবো। একটা কথা বলবো, সেটা হচ্ছে মনটা পরিষ্কার রাখো, দেখবে তোমার কোনো অসুবিধা হবে না। ইনকাম সব ঠিক হবে। মনটা পরিষ্কার রাখো, মনে খুদ ভাবটা রেখো না, তাহলে সব ঠিক থাকবে, সব ঠিক হবে, কোনো খারাপ কিছু হবে না তোমার সাথে। চলো, 872 কিলোমিটারে বেরিয়েছিলাম, এখন হচ্ছে 965, মানে অনেক কিলোমিটার গাড়ি চালিয়েছি। ইনকাম সেরকম হয়নি। 965 মাইনাস 872, 93 কিলোমিটার গাড়ি চালিয়েছি। ইনকাম করেছি হচ্ছে যাত্রী সাথীতে 230 টাকা, 230 টাকা প্লাস ইনড্রাইভে 81 টাকা, প্লাস পোর্টারে তো কাজ করিনি, পোর্টারে কোনো কাজ করিনি।
আর আমার পার্সোনাল কাস্টমারটা সোনারপুর দিয়ে ইয়েতে নিয়ে গেছিলাম 203 টাকা। আর একটা পার্সোনাল কাস্টমার মানে এখানে সেক্সপ্রেস এমনি নিয়ে এলাম বিকাশ ভবন দিয়ে 100 টাকা। টোটাল কাজ হচ্ছে 614 টাকা। চলো গুড নাইট, শুভরাত্রি, আবার দেখা হচ্ছে কাল। আজকে তো কাজ করলাম না, এটা নেমন্তন্ন বাড়ি যাবো। টাটা।